আহত বিজেপি কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার রাতে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে কংগ্রেস এবং বামফ্রন্টের বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিরোধীরা তাদের পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারছে না। তারা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে প্রতিনিয়ত বিজেপি কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করছে। 2018 সালের আগে 35 বছর কংগ্রেস ও বামফ্রন্ট মিলে যে সন্ত্রাস করছে, এর পুনরাবৃত্তি দেখা গেল ভোটের দিন রাতের বেলা বিবেকানন্দ আবাসন সহ রাজ্যের বিভিন্ন স্থানে। এ দ্বারা স্পষ্ট, তারা সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, পুরনো সংস্কৃতি থেকে তারা বের হয়ে আসতে পারছে না। আরক্ষা দপ্তরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী আরো বলেন, বিরোধীদের এই ধরনের সংস্কৃতি থেকে কিভাবে বের হয়ে ত্রিপুরার শান্তি সম্প্রীতি পরিবেশ তৈরি করা যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রী দাবি করেন, এবারের মতো সুন্দর নির্বাচন আগে কখনো হয়নি। গণতান্ত্রিক পদ্ধতিতে ত্রিপুরায় নির্বাচন হয়েছে, আর এই নির্বাচন তারা মানতে চাইছে না, আর এর জন্য এই ধরনের কার্যকলাপ করে বিজেপির উপর দায়ভার চাপাতে চাইছে বলে জানান মুখ্যমন্ত্রী। কালকে তো এখানে বিবেকানন্দ আবাসন যেটা আছে 6 আগরতলা, শহীদ ভগৎ সিং এর যে ইয়েটা আছে, ভগৎ সিং আবার এর পেছনটাতে আছে, ওইখানে মারাত্মকভাবে ওদের উপর আক্রমণ শানিত হয়েছে এবং এর পেছনে বিরোধী দলের যে যারা আছে সবাই মিলে এই কাজটা করেছে। বারবার আমি যেটা বলি যে এই কংগ্রেস এবং সিপিএম সন্ত্রাসের দল, সেটা কিন্তু আজকে আমরা দেখলাম। প্রতিনিয়ত আমরা আসি হসপিটালে, ওদের দ্বারা যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, ওনাদেরকে যেভাবে ওরা মারধর করে এবং প্রাণঘাতী হামলা করে, সত্যি এই কালচার থেকে ওরা মুক্ত হতে পারবে না। আমরা যেটা চাই যে ত্রিপুরাতে এই কালচার থেকে বহুদিনে 35 বছরের রাজত্বে এবং 5 বছরের মাঝখানে কংগ্রেসে একই ধারায় ওরা এখানে ওদের এতদিন ধরে মানুষের উপর যেভাবে হামলা, উজ্জুতি, খুন, সন্ত্রাস করে এসছে, সেটাই কিন্তু আবার কালকে দেখলাম এই 6 আগরতলাতে। তো আমি বলবো যে এই কালচার আর কতদিন, মানে ওরা সরকারে থাকুক আর সরকারে না থাকুক, বিরোধী দলে থাকুক, ওরা কিন্তু এর থেকে বেরোতে আসতে পারে না। তো এইগুলোর জন্য আইন অনুযায়ী যা করার নিশ্চয়ই আরক্ষা দপ্তর এবং আমাদের আইন বিভাগ দেখবে। কিন্তু সত্যিই এগুলো দুঃখ লাগে যে এই ধরনের কালচার থেকে আমরা কবে মুক্তি পাবো। আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের সরকার চেষ্টা চালিয়েছে, আমাদের পার্টিও চায় যে এই ধরনের যে আক্রমণ, তার থেকে আমরা যে কালচার, এই সংস্কৃতি থেকে ত্রিপুরার থেকে একদম যেন মুক্ত লাভ করি। তো আমরা চেষ্টা করছি যে এই কালচার থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। আমাদের কার্যকর্তাকে আমি বারবার বলেছি, এদের এই ইনস্টিগেশন যেটা সবসময় করে থাকে, তাদের পাদে পা না দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করছি কীভাবে এখানে আমরা সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি। আপনারা দেখেছেন যে এইবারের মতো সুন্দর ইলেকশন ত্রিপুরার ইতিহাসে আর কোনো দিন হয়নি। একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এবং এই গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা মানতেই চায় না। ওরা নানাভাবে হামলা, হুজ্জুতি, এই কালচারের মধ্যে এরা মানুষ এবং আগামী দিনেও সেইভাবে চলতে চায়, মানুষের কণ্ঠরোধ করতে চায়। দুঃখ লাগে এদের এইসব কার্যকলাপ দেখে। ওরা নিজেরাই করে এবং আমাদের সরকার এবং আমাদের পার্টির উপর ওরা এই দায়টা বর্তাতে চায়। তো আমি বলবো আরক্ষা দপ্তরকে অবশ্যই যেন এই বিষয়ে ওনারা যারা এটার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত। স্যার, এখন পর্যন্ত কতজন আহত হয়েছে আপনাদের কর্মী, কোনো কিছু? আমি তো এখানে দেখলাম 5 জন। এর আগেও প্রায়শই তো হচ্ছে এগুলো, বিভিন্ন জায়গায়, গোয়ায় আছে, সব জায়গার মধ্যেই বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ। আপনারা বুঝতে পারছেন, ওরা ভাবছে যে কালকেই ওরা চলে আসছে সরকারে। তো সরকারে আসলে মানে ওদের যে এই স্বপ্ন দেখছে, তাহলে কি হতে পারে সাধারণ মানুষ এগুলো কিন্তু বুঝছে। তো এইভাবে তো হয় না, মানুষ তার উত্তর দেবে। 2 তারিখের রেজাল্ট বেরোলেই সব টের পাবে যে ওরা কোন জায়গায় আছে। এখনও ভাবছে যে ওরা সরকারে চলে আসছে। টোটাল কতজন হবে সারা রাজ্যে? সারা রাজ্যে বহু লোক, যেখানে খবর নিচ্ছি সব জায়গায় একই পদ্ধতিতে ওরা আক্রমণ করছে সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। মুখ্যমন্ত্রী বলেন, সারা রাজ্যে একই কায়দায় আক্রমণ সংগঠিত করে বিজেপি কর্মীদের আক্রমণ করেছে বিরোধী বামফ্রন্ট এবং কংগ্রেস। 2রা মার্চ ফলাফল ঘোষণার পর তারা টের পাবে কোথায় আছে।